আমার বাড়ি দিও না, আমার বাড়ি দিও না। বেশি কথা কইবি না তোর বোনের একদম মাইরা ফেলামু। নিম, আমরা দুই ভাই বোন টিম, আমার কেউই নাই। একটা বাড়ি আছে, এই বাড়িতেও ও নজর লাগছে, এনে আমাকে থাকতে দিতেছে না। আরে তুই এত চিন্তা করিস না তো, এর জন্যই তো তোরে নিয়ে আইছি। ওই পুলিশে তোরে সাহায্য করব, ওই কেরাম গুন্ডা তোর কিছুই করতে পারবো না, আমি তোর সাহায্য করবো। হ ঠিক আছে চল। তুই কি জানোস ওই পুলিশ অফিসার ভালো, ওই কেরাম গুন্ডা তোর বাড়িঘর কিছুতেই নিতে পারবো না। ঠিক আছে চল। আয় তাড়াতাড়ি আয়। আয়শা বস্তি। আইসা বলছি মানে এটা তো একটা কবরস্থান, আর নতুন কবর, এটা কার জন্য? এটা কার জন্য এখনো বুঝতে পারলি না? ওই কবরটা আমি তোর জন্য খুঁড়ছি। এই জায়গায় তোর আমি জিন্দা কবর দিব। মানে তুই এগুলো কি কইতেছস? মানেটা এখনো বুঝতে পারলি না? ওইদিকে তাকায় দেখ। কে চিনতে পারিস নাই? এই যে আমি পুলিশ অফিসার, তখন দুইজনের জন্যই তো কবরটা খুঁড়ে রেডি করে রাখছি। এই পুলিশ বাহিনী বের হয়ে আসো। এটা আমি কি দেখতেছি? কেরাম গুন্ডা, এই তুই না কইলি তুই আমারে বাঁচাবি, তুই আমার সাহায্য করবি, কিন্তু তুই তো আমার আরো বিপদের মুখে ঠেলে দিলি। ওই তুই কি মনে করছস আমি তোর সাহায্য করবো? আরে আমি তো তোর বিপদে ফেলার জন্যই আসছি। তোরে তো এই জায়গায় নিয়ে আসার একটা প্ল্যান ছিল আমাদের। মিম, এই একদম নড়বি না, না হলে একদম খায় ফেলামু। কিরে তুই অনেক বড় বড় কথা বলিস, আজকে কেমনে হবে? আজকে তোর বোন আর তুই জিন্দা কবরে টিকে থাকবি। না এই একদম তারা কি করবি না? দেখ মিম, কেরে আচ্ছা ঠিক আছে, এই আমার বোনটা কিছু করিস না কিন্তু। দেহান কোন রকম চালাকি করলি এখন তোর মাথা খুলে উড়ে এই যা, কবরে যা, 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 যা কবরে। আমার বোনটা কিছু করিস না তাও। হ্যাঁ, কবরে যা। যা শো শো, লালিগুলি করলাম শো। সে বল এই দে মারি, দে মাটি, দে মাটি, ওরে চালু একটু কর, বেশি করে মাটি দিবি। চালু কর, না কে মারে? কেরা আমার মারতাছিস মার, কিন্তু আমার বোনটা কিছু করবি না। বেশি করে মাটি করে। আমার বাড়ি দিও না, আমার বাড়ি দিও না। দেখ বেশি কথা কইবি না তোর বোনের একদম মাইরা ফেলামু। ঠিকই কইছস। দেখ আজকে তুই নিজে চোখে দেখ, তোর ভাইয়ের আমরা তোর চোখের সামনে জিন্দা কবর দিতেছি। এই শোন, কবর তো প্রায় হয়ে গেছে গা, এরপরে আর বুড়ির জন্য একটা কবর খুঁজ। কেরাম আমি তোর কাউরে ছাড়ুম না, তোর সবাই আমি একটা একটা করে মারুম। ঠিকই কইছস, তুই বাইসা থাকলি তো আমাকে একটা একটা করে মারবি, তুই না পরপারে চলে গেছাইছস। কেরাম এই তো কবর দেওয়া শেষ হয়ে গেছে।
এখন ই করা যায় যে কোনো টাইমে পুলিশ আসতে পারে তাই না ওরে কবর খুঁজতে অনেক টাইম লাগবো ওরে কবরে বসাই দিয়ে যা শিয়াল শগুনে মস মস করে খাবনি আর চল আমরা ওদের বাড়ি টহল করবো বসরে বসরে তুই এই জায়গায় থাক তোর শিয়া পুতা কামড়ে কামড়ে খাবো চল চল বাবা আমি তোমার বারবার করে কইলাম মারে নিয়ে হো মা বিরিয়ানি যে পছন্দ করে মাইলে খাইতে পারতো না আমার তো কুত্তায় কামড়াইছে তোমার মায়ের নিয়ে আসো আর পাতিলের অর্ধেকটা হেই খাইতো তখন আমার মান সম্মানটা যাইতো বাবা তুমিও না চলো ইয়ার কি করা বন্ধ করো সে আগে জানলে আমি একটা পলিথিন নিয়ে যেতাম তোমার মান নিয়ে নিয়ে যাইতাম আবার শুরু করলে তুমি বাবা কেমন যেন একটা কান্নার আওয়াজ আসতেছে না তাই তো একটা পিচ্চির কান্না শব্দটা সামনে থেকেই আসতেছে চল তো বাবা যাই দেখি চলো সুন্দর একটা বাচ্চা এখানে রেখে গেছে কে রেখে গেল এই কবরস্থানের পাশে এই বাচ্চাটা কে রেখে গেছে আচ্ছা চলো বাসায় চলে যাবে ওরে নিয়ে আমি বাসায় চলে যাই চলো খারু ছাড়ুন না আমার বোন দীপ্তি গো দীপ্তি আমার বোন তো আর আমার বোনের বাইরে ভালো নেই তো খাওরে আমি ছাড়ুন না খাওরে ছাড়ুন না খাওরে না কেন কই গেছেন মা কই গেলা দেখা যাও মা ও মা তাড়াতাড়ি আসো এই দেখো কে আসছে আমাকে বাসায় সুন্দর একটা বাচ্চা এই বাচ্চা কেনা এই বাচ্চা ওই কবরস্থানে পাইছে কে যেন ফালাই রেখে গেছে হয়তো পালতে পারে নাই এই জন্য রেখে গেছে কও কি এত সুন্দর ফুটফুটে বাচ্চা ফালাই থুয়ে গেছে হ্যাঁ ফালাই হয়ে গেছে ও মা আমি কইতেছিলাম কি আমার তো কোনো ভাই বোন নাই ও আমার সাথে আজকের থেকে থাক এই বাচ্চা আমার কাছে থাকবো হ্যাঁ। খামো কি ওর মনে হয় ক্ষুধা লাগছে তো একটা খাওয়ার ব্যবস্থা করা লাগবে ও তো ফিটার আনতে হইব ফিটার তো ঘরে নাই না মা ফিটার ঘরে আছে আমার ছোটবেলার ফিটার তুমি যত্ন করে রাইখা দিছো না ও হ হ আমি তো ফিটার কথা ভুলেই গেছিলাম আচ্ছা তুমি আমার কাছে আসো আম্মু হ্যাঁ না মা আমার আচ্ছা মা ওর নাম কি দিমু ওর নাম ওর নাম চাঁদনি রাখলে কেমন হয় সুন্দর নাম তো আমার বোনের নাম চাঁদনি চলো চাঁদনি মা তোমাকে আমি এখন দুধ খাওয়াবো খাবার তুমি ওকে মা বাহ এই অল্প সময় তো একদম বাপের ভক্ত হয়ে গেছে সবাইও আপন করে নিছে আচ্ছা ওরে নিয়ে আসো চলো এই যে দীপ্তি আমার বোন কই গেল দীপ্তি 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 আরে আমার সোনা বোন কি সুন্দর করে খায় দীপ্তি ওরা কি সুন্দর আদর করে খাওয়াইতেছে কি রে স্নেহা এইভাবে খাওয়ায় আর ভয় খাইতে দেবো না দেখি চাঁদনি মা আমার কাছে আসো তো সোনা মা এই চাঁদনি ও বুঝতে পারছি হ্যাঁ ওরা তো আমার বোনের নাম জানে না তাই হয়তো বড় নতুন করে নাম রাখছে না মা খাইয়া তারপরে ঘুমাইবে ঠিক আছে ওই যে তোমরা মনে হয় একটু ঘুমাইতে দাও নাই দাও তো আমার কাছে দাও আমার স্টাইল আরো সুন্দর করে খাওয়াইতে হইব দাও আমার কাছে দাও তোমরা খাওয়াইতে পারতেছ না মাছিয়া মাছের দরদ বেশি হয়ে গেছে না এই সুন্দর হ্যাঁ এইভাবে খেতে হয় মা চাঁদনি রে কিন্তু আমি তাহের অনেক কাকু সুন্দর করে- এ তাহের কাকা তাহের কাকা কি
ব্যাপার মনে নাই? এই গ্রামে সবাই তো চাঁদা দেয়, তা আপনি তো বাদ পাইছেন। ও আচ্ছা ঠিক আছে, এই মাসটা বাদ আছে। আচ্ছা দিতেছি, আমি ঘরকে নিয়ে আসি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি দুনো বাচ্চা ছিল না? দেখি জোড়ে না, বাইরে কবর দিলাম। ওই নিলে কেন দিলে? চুপ কাকা, চাঁদা 100 নিমনি পরে। হ্যাঁ হ্যাঁ নিয়ে যাও, আমি দিতেছি। সাজা নেই ভালো হয়েছে। উফ, প্রত্যেক মাসে মাসে এনে ডিস্টার্ব করে। আর না আমরা যাইয়া এখন শুভ, ঠিক আছে? আর ঘুম থেকে আর তুমি কামে যাও। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে গেলাম, তোমার ঘুম পাড়াই যাও। আচ্ছা আয় মা। মা আমি ওরে নিয়ে খেলতে যাবো। ও ঘুমাইবো। ভালো হয়েছে, আমার বোনটা একটা বোন পাইছে, একটা মা পাইছে, একটা বাবা পাইছে, ভালো পরিবারে ও আছে, আমার কোনো চিন্তা নাই। কিন্তু একটা বিষয়, ওর দেখা মনে হইলো ওরা আমার বোনটার দেখা কেমন জানি করলো। আমার মনে হয় ওরা কোনো কিছু একটা করবো, আমার ওই বাড়ির উপর নজর রাখতে হবে, ওই বাড়ি ছেড়ে যাওয়া যাবে না। বস, আপনার রাস্তা একদম ক্লিয়ার। এবার পুরো এলাকাটা আপনার হাতের মুঠোয়। আপনি কিন্তু এখন এমপি পদে দাঁড়াতে পারবেন। আরে এমপি পদে দাঁড়ালে এক চান্সে মন্ত্রী হয়ে যাবে। তাই নাকি? এই, তবে গেল। পুষ্টি পুরোটা কবর দিল না, চিন্তা কবর। হ্যাঁ দিহান, হ্যাঁ। আর পুজো ভিতরে দিচ্ছি আছে না ওর বোন। ওই দীপ্তি হ্যাঁ, হ্যাঁ, শিয়াল দেখছে কুকুর বাবু। শিরা খাইছে। আরে ছিল নাই, হ্যাঁ? ওইটা তো তাহের আছে না, তাহেরের বাসায় দেখছি। কষ্ট না। আপনারা কি কর? অবস তাহেরের বাসায় দেখছি। তোর বোন দেখছো, ওটা তাহারেরই মেয়া। দেখছো? আরে না, তাহেরের তো একটা মেয়া। ইয়ে তো দিনে ওর তো কোনো মেয়া আছে না। বস, তাই। হইতেও পারে। হয়তো আমরা যখন ওরে রেখে চলে আসলাম তখনই ওই তাহির ওরে বাঁচাই নিছে। কিন্তু বস, আমগো হাতে একদমই কম সময় বেশি নাই। ওরে যে করে হোক মাইরে ফেলাইতে হইব। না হইলে ও যখন বড় হইব তখন ও সাক্ষী দিব, তখন আপনার জায়গাটা ও আপনার ওর হাতের মুঠোয় নিয়ে নিব। গুড আইডিয়া। কারণ ভাইরা রেস লাগছে না, তাই না? আরে যা নিয়ে আয়, এসে শেষ করে দে। অবস যা চল চল। ও যখন পয়সা থাকবে, বড় হবে, মনে হচ্ছে আমার জেল কাটতে হবে না। আমি সাক্ষী রাখবো না, ওকে শেষ করে দিই। আই এই বেটারে দে দে। এই মেরে দিব মানে তোমরা চাঁদা বাস চাঁদা দিতেছ, চাঁদা নিয়ে যাও। এই মেরে যাচ্ছি, মেরে দিবি চাঁদা মারি। আরে রে ওকে দিব না, তুমি না মেরে না স্নেহের মা, স্নেহের মা, কি ব্যাপার? ওর সময় ঘুমাইলা নাকি? স্নেহের মা, স্নেহের মা, স্নেহের মা, স্নেহা কোথায়? চাঁদনি কোথায়? চাঁদনি আসলে হ্যাঁ কেরামের লোক ধরে নিয়ে গেছে। কি? আমি এখনই থানায় যেতেছি, চলো থানায় যাই। চলো। তার মানে দ্বিতীয় কেরামের লোক ধরে নিয়ে গেছে। কেরাম, আমি আগে ভাবছিলাম এরকম কিছু একটা হবো। হ্যাঁ, আমার দীপ্তির বাঁচাইতে দিব। ওই সুন্দর হয়েছে, মনে করে একটা জিনিস কিনলি আর একটা ফ্রি দানা। ভালো করছোস, ওর মাইরে ফেলাইছোস আর ওরে নিয়ে আইছোস, তার সাথে আর একটা মেয়ে নিয়ে আইছোস, তাই না? বন্দুকটা দে, তোরা এখানে কি রইছা? ওস্তাদ, আপনি তো আবার কাউরে মারলে সাক্ষী রাখেন না নাকি? ওর মায়ের ওর সামনে মারছেন, ওরে তো আর সাক্ষী রাখুন যাইব না। না। ওরে শেষ করে দিন। না, ঠিক আছে। তোর চাঁদনি করে এই, হবে না। দাঁড়া, কেরাম, এই, তুই আমার চিন্তা খবর দিছিলি, আমার বোনটাও মেরে ফেলাইতে চাইছিলি, কিন্তু আমার বোন একটা ভালো পরিবারে গেছে। কোন দিকেও ধরে নিয়ে আইছ মারার জন্য, তোরা আমি ছাড়ুম না। এই, এই,
ওরে ওই যে ছেলেকে নাই যে জিন্দা কাপড় দিলি বাবা এইটা এইটা আবার কই খাইলো তোরাকে দাঁড়িয়ে দিছিস কা ইচ্ছা মতো গুলি কর এই, ওর তো কিছু হইতেছে না চাঁদনি কি ব্যাপার আমার কিছু হইতেছে না কেন তার মানে আমি ময়রা আত্ম হয়ে গেছি আমার কোনো আপত্তি নাই আমি মরছি তো আমার বোনের কোনো ক্ষতি হইতে দেব না তো করে নগরে আমি না আমার মেরে দাও আমার জন ভিক্ষা দাও আমার বোন আর আমার কোনো ক্ষতি করো না ঠিক আছে আমি তোমাকে কোনো ক্ষতি করব না আর তোমরা তো আমার বোন রে তোমার নিজের বোন হিসাবে ধরে নিছো তোমার বোন মানে ও আমার বোন আসলে ওরা সবাই মিলে আমার জিন্দা কবর দিয়ে মাইরা ফেলাইছে কিন্তু ও আমার বোন ছিল ওরাও মারতে চাইছিল আর তোমরা ওরে পাইছো তোমাদের আমি মারুম না তার মানে চাঁদনি তোমার বোন হ্যাঁ ওর নাম দীপ্তি হ্যাঁ আমি খুব শান্তি পাইতাছি যে আমার বোনটা একটা ভালো পরিবারে আছে তোমরা ওরা দেখা রাখো হ্যাঁ আমি এখন মুক্তি পেয়ে যাম আমি যাই বোন থাকবো আমার দেখা রাখো কি হইলো কই গেল তার মানে ওরা তো শান্তি পাইছে মুক্তি পাইছে কি করতেছিস তুই আমি যা করতেছি ঠিকই করতেছি সব ঘটনা তোমাকে বাসায় যে কমনি চলো চাঁদনি নিয়ে আগে বাসায় চলো ঠিক আছে চলো